হ্যালো বন্ধুরা, আজ একটি বিষয় সম্পর্কে কথা বলা যাক। এটি অবশ্যই জিবিএ সম্পর্কে নয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার কাছে জিবিও নেই। আসুন জিবিএ কার্ড টেপ সম্পর্কে কথা বলি, আসুন এই বার্ন কার্ড সম্পর্কে কথা বলি। আমার কাছে একটি ইজোট ক্যাসেট এবং একটি পনির বার্ন কার্ড এবং কিছু জেনুইন পাইরেটেড ক্যাসেট রয়েছে। আমার ব্যক্তিগত গেমিং অভিজ্ঞতার ভিত্তিতে আমাকে এটির কিছুটা ভাগ করে নিতে দিন। জিবিএ সিরিজ হ্যান্ডহেল্ড মেশিন আমাদের যৌবনের মাধ্যমে আমাদের সাথে, যদিও এটি আর প্রভাবিত হয় না। নতুন যুগে খেলোয়াড়দের অনুগ্রহ, তবে অনেক পুরানো খেলোয়াড়ের হৃদয়ে এখনও সবচেয়ে ক্লাসিক হ্যান্ডহেল্ড। অসংখ্য স্মৃতি বহন, এবং এখানে অনেকগুলি ক্লাসিক গেম রয়েছে। আলোর আত্মা, পোকেমন। অপেক্ষা করুন এবং অপেক্ষা করুন, যে কোনো একটি গ্রহণ সকলেই পুরানো খেলোয়াড়দের ডিএনএকে সরানো করতে পারে। এখন আমি এই ক্লাসিক গেমগুলি পুনরুদ্ধার করতে চাই। ইতিমধ্যে অনেক উপায় আছে। এমুলেটরটি জিবিএ অনুকরণ করে এবং এটি একটি হ্যান্ডহোল্ডও। মূল কারখানার স্তরও রয়েছে যা বিক্রয় পয়েন্ট হিসাবে পয়েন্ট টু জেন জিবিএ ব্যবহার করে। তবে যদি আপনাকে জিবিএকে একটি আসল মেশিন হিসাবে অনুভব করতে হয় তবে কি হবে? এটি জিবিএ ক্যাসেটের জন্য প্রয়োজনীয়। গেমিং কনসোল সম্পর্কে কি? এখন বাণিজ্য প্ল্যাটফর্মটি সংস্কার ও সংশোধন করা হয়েছে, যে কোনো জায়গায় কেনা যায়। ক্যাসেট সম্পর্কে কি? ক্যাসেট দিয়ে কি করবেন? পাইরেটেড ক্যাসেটটি 2.0 ইউজানের জন্য কেনা যায়। সংগ্রহটি আরও ব্যয়বহুল হতে পারে। প্রারম্ভিক পাইরেটেড ক্যাসেটগুলিরও অস্থির মানের ছিল, খুব সামঞ্জস্যপূর্ণ নয়। ক্লক সার্কিট এবং অন্যান্য সমস্যাগুলিতে ফাঁক রয়েছে। আমার হাতে দুটি কার্ড আছে, একটি খাঁটি, একটি উল্টানো হয়। আমি এটা আলাদা করে নিতে। আসুন আপনাকে অভ্যন্তরীণ দেখান। কার্ডটি কিছুটা পুরানো হয়েছে। আমি কেবল যেটি ভেঙে দিয়েছি তা কিছুটা ভিট করেছিল। এই ফোন ধারককে ছিটকে। উল্টানো ক্যাসেট। মূলত এই স্টিকারটিতে চিত্র থাকবে, একটি ব্যক্তির চিত্র থাকবে। তবে আসল ক্যাসেটটি সাধারণত এটিতে নায়কটির অবতার দেখায় না। ক্যাসেটের বিপরীত সংস্করণ এই ধরনের স্ট্রিমিং চিপ ব্যবহার করে এবং কারুকাজ তুলনামূলকভাবে রুক্ষ। এখানে এর ইংরেজি চিঠিগুলি একটি নিনটেন্ডো লোগো অনুকরণ করতে চায় এবং খাঁটি নিনটেন্ডো লোগোটি এর মতো, এবং এর কারুকাজ আরও নিয়মিত হওয়া উচিত। তবে আমাদের দেশে তুলনামূলকভাবে কয়েকটি খাঁটি কার্তুজ রয়েছে। এমনকি ভালো স্তর সহ এটি খুব ব্যয়বহুল। এমনকি আপনি এখন বিদেশে কেনাকাটা করতে যান, এটাও সস্তা নয় এবং কোনো চীনা নেই। তারপরে আপনাকে কার্ড পোড়াতে হবে। আসুন কিছু নতুন খেলোয়াড়কে রেকর্ড কার্ড পোড়াতে কিছু জনপ্রিয় বিজ্ঞান দিন। জ্বলন্ত কার্ডটি প্রথমে লাইভ ওজার দিয়ে ট্রান্সমিশন মাধ্যম হিসাবে পোড়া হয়েছিল। এই অনুলিপি প্রক্রিয়াটিকে বার্নিং বলা হয়। তবে প্রযুক্তির বিকাশের সাথে বর্তমান বার্নিং কার্ড আর ফায়ার লাইন বার্নিং কার্ড ব্যবহার করছে না। পরিবর্তে সরাসরি টিএফ কার্ড ব্যবহার করুন। বার্নিং কার্ডটি সরাসরি সর্বজনীন গেম কার্ড হিসাবে বোঝা যায়। আমি আপনাকে সম্প্রতি যেটি কিনেছি তা আপনাকে দেখাতে দিন। আপনি দেখতে পাচ্ছেন যে এই বার্নার কার্ডের অভ্যন্তরীণ কারিগরটি খুব ভালো। এটি একটি বড় লোক দ্বারা তৈরি একটি ক্যাসেট। তিনি নিজের ছবি আঁকেন। তারপরে একটি বোর্ড তৈরি করতে একটি কারখানা সন্ধান করুন। পিসিবি তৈরি করুন। একটি 2U সোনার ভিত্তিক পিসিবি বোর্ড যা খুব পরিষ্কার দেখাচ্ছে। এখানে একটি ছোট জিবিএ গোল্ডেন আইকন রয়েছে এবং পিছনে তার নিজস্ব লোগো আছে। একটি ছোট বোর্ড, তবে ভিতরে অনেকগুলি ছোট বিবরণ যুক্ত করা হয়েছে। খুব মনোযোগী দেখাচ্ছে। এটির কোনো ব্যাটারি নেই। এটি সম্পূর্ণ চিপস দিয়ে তৈরি। বলা হয়েছে যে এটি কখনই বাদ পড়বে না। তবে আমি সম্প্রতি ক্যামেরায় আচ্ছন্ন হয়েছি। আমি এই কার্ডটি খেলতে ব্যবহার করিনি। তারপরে আমি কার্ডটি প্লাগ ইন করব এবং এটি প্রত্যেককে দেখাব। এটি এক কার্ড, শুধুমাত্র একটি খেলা। টিএফ কার্ড সমর্থিত নয়। প্রতিবার আমি নতুন গেমগুলি পোড়াচ্ছি, এরা সকলেই মূল খেলাটি মুছবে। প্রায় ব্যর্থ। আমার জিপিএম মাদারবোর্ডটি কিছুটা বয়স্ক। আমি আরেকটি দম উড়ে গেলাম এবং ভিতরে গেলাম। এটি অনন্য। আমার কার্ড সম্পর্কে কি?
এটি অন্য কেউ কিনেছিলেন। সমাপ্ত পণ্য ব্যয় 7 ইউজান। আপনার যদি এটি করার ক্ষমতা থাকে, চিপ সোল্ডার করতে পারেন। তারপরে দাম কম হতে পারে। এই মস্তিষ্ককে লিন রুটি বলা হয়। বিলিবিলিতে একটি সংখ্যাও রয়েছে, আপনি গিয়ে একবার দেখতে পারেন। এটিও বিকাশ করা উচিত। জ্বলন্ত লুকার নতুন প্রজন্ম। রাস্তা পোড়ানোর চেষ্টা করুন। এই নস্টালজিক গেমটি খেলতেও এটি মজাদার। তারপরে এই সহজ ঝলকানি আছে। চূড়ান্ত ফর্ম হিসাবে পরিচিত জিবিএ বার্নিং রোড কার্ড। সরকারি ভূমিকাও খুব দাপ্ট। তারা এখন পর্যন্ত বলে, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিবিএ বার্নিং রোড কার্ড। সবাইকে এই দেখান। আমার বোর্ড ইজোড। আর একটি বোর্ড ইজো। এটি এর চেয়ে কম কার্যকরী। এটি একটি ব্যাটারি আছে। এই ব্যাটারি সংরক্ষণাগার জন্য নয়। এটি ঘড়ির মতো কিছু গেমগুলিতে শক্তি সরবরাহ করে। ইজো ব্যাটারিগুলির চেয়ে প্রতিস্থাপনের জন্য আরও